কোনো মতেই যেন প্রাণ হাতে নিয়েই পালাচ্ছে ইসরায়েলিরা। এ দৃশ্য ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের। মিসাইলের সাইরেনের শব্দ শুনেই বিভিন্ন স্থান থেকে পালাচ্ছে সেখানকার অধিবাসীরা। হিজবুল্লাহ হামাসের পাশাপাশি ইসরায়েল ঘায়েলে মাঠে আছে হুতিদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলও। সংগঠনটি জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের ইলাতের সামরিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার শহরটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এর মধ্যে বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে একটি ড্রোনও। তবে ড্রোনটি কোথাকার এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। সেখানে অল্প ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের কাছে ইসরায়েলের ভূখণ্ডের দিকে উড়ে আসা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়ে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে সন্দেহজনক একটি লক্ষ্যবস্তুকে বাধা দিয়ে ধ্বংস করেছে বলেও জানিয়েছে তারা। লোহিত সাগর উপকূলীয় শহর ইলাতে ড্রোন এবং মিসাইল হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবারের ড্রোন হামলার জন্য সিরিয়ার একটি সংগঠনকে দায়ী দিয়েছে ইসরায়েল। ওই সংগঠনের অবস্থান লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রয়টার্স জানিয়েছে, লোহিত সাগর উপকূলের ইসরায়েল শহর ইলাত নিকটবর্তী সিরিয়া ভূখণ্ড থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। সিরিয়ার কোন সংগঠন শহরটিতে হামলা চালিয়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী, যদিও এ নিয়ে সিরীয় সরকারকে পুরোপুরি দায়ী করছে তারা। এদিকে নিজেদের দক্ষিণাঞ্চলীয় উপকূলের সুরক্ষা জোরদার করতে দেশটি লোহিত সাগরে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রও অঞ্চলটিতে নৌশক্তির উল্লেখযোগ্য সমাবেশ ঘটিয়েছে। চলমান পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরী, মেরিন এবং সহায়ক বহু জাহাজসহ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর হয়ে চালানো ইসরায়েলের বাণিজ্যিক কার্যক্রমের মূল কেন্দ্র ইলাত বন্দর। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হামাস এবং হুতিরা ইলাতের দিকে বহু রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতিরা।